গেমস আসে, গেমস যায়, সাফল্যের খাতা থাকে বিবর্ণ। আগামী ৬ মাসের মধ্যে ৩টি আন্তর্জাতিক ইভেন্টে খেলবে বাংলাদেশ। ৩ গেমসের জন্য সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ৮২ কোটি ৭৭ লাখ টাকা। বিপুল এ অর্থের বিপরীতে সাফল্যের সম্ভাবনা কেমন? ক্রীড়া সংশ্লিষ্টদের প্রশ্ন করা হলে তার সুনির্দিষ্ট উত্তর কিন্তু পাবেন না। ৩ গেমসের মধ্যে সর্বোচ্চ ৬৯ কোটি ২০ লাখ টাকা বাজেট ধরা হয়েছে এসএ গেমসের জন্য। আগামী বছরের জানুয়ারিতে এই গেমস পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। এছাড়া যুব এশিয়ান গেমসের জন্য ৬ কোটি ৩৭ লাখ এবং ইসলামিক সলিডারিটি গেমসের বাজেট ধরা হয়েছে ৭ কোটি টাকা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ২২ থেকে ৩১ অক্টোবর বাহরাইনে যুব এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৪ থেকে ১৭ এবং ১৫ থেকে ১৮ দুটি বয়স বিভাগে খেলা হবে এই গেমস। ৭ থেকে ২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস অনুষ্ঠিত হওয়ার কথা। ৩ গেমসের মধ্যে সর্বশেষ দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশ ১৯টি স্বর্ণপদক জিতেছে। সাফল্যের পথটা ত্বরান্বিত করেছে আর্চারিতে ভারতের অংশগ্রহণ না করা, যে কারণে এই ডিসিপ্লিনের ১০ স্বর্ণপদকের লড়াইয়ে শতভাগ সফল ছিল বাংলাদেশ। বাকি দুটি গেমসে বাংলাদেশ অবশ্য বিবর্ণ ছিল। ২০২১ সালে ইসলামিক সলিডারিটি গেমসে ১১ ডিসিপ্লিনে ৬৪ ক্রীড়াবিদ পাঠিয়েছে বাংলাদেশ। অর্জন ছিল মাত্র ৩টি পদক, ১ রূপার সঙ্গে ২ ব্রোঞ্জ, সবগুলো ছিল আর্চারি থেকে। ২০১৩ সালে অনুষ্ঠিত সর্বশেষ যুব এশিয়ান গেমসে ১৯ ক্রীড়াবিদ পাঠানো বাংলাদেশ ছিল পদক শূন্য। আসন্ন ৩ গেমসে কি আদৌ বড় সাফল্য অর্জনের অবস্থায় আছে বাংলাদেশ? ক্রীড়া বিশেষজ্ঞরা বলছেন, সাফল্য অর্জন নির্ভর করে ক্রীড়াবিদদের অনুশীলনের ধারাবাহিকতার উপর। পরবর্তী সময়ে আসবে তাদের প্রস্তুত করা এবং অন্যান্য বিষয়। দুঃখজনকভাবে বাংলাদেশের ক্ষেত্রে যেটা বিরল। বৈশ্বিক যে কোনো আসরের আগে আমাদের ক্রীড়াবিদরা উজ্জীবিত থাকেন, কিন্তু গেমসে গিয়ে তারা কেন যেন খেই হারিয়ে ফেলেন। হয়তো প্রতিপক্ষ শক্তিশালী বলে এমনটা হয়ে থাকে। আসন্ন ৩টি গেমসের জন্য কয়েক ডিসিপ্লিনে প্রস্তুতি শুরু হয়েছে বটে, কিন্তু সেভাবে সমন্বিত কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। এ কারণে আসরগুলো নিয়ে আশাবাদী হওয়া কঠিন বলেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। এ কে এম শামীম খান, কালবেলা।